My friend always tells me how lucky I am to be in this profession of food blogging. তাই আজকে ভাবলাম রনিতকে নিয়ে আসি কোষে কষার এই আউটলেটে কিছু ইলিশের প্রিপারেশন ট্রাই করতে। বর্ষাকালে মাছের রাজা ইলিশ পাতে না এলে, সাথে সর্ষের তেলের ঝাঁজ না থাকলে বাঙালির একদম জমে না। ভেতরে দেখলাম ডক্টরস চয়েস সর্ষের তেল দিয়ে কিছু রান্না করা নতুন প্রিপারেশন অ্যাড করা হয়েছে কোষে কষার মেনুতে। ইলিশ ভাজাটা কিন্তু প্রাইমারি, সাথে ছিল ঢাকাই ইলিশ, পোস্ত ইলিশ, ধনেপাতা কাঁচা লঙ্কা ইলিশ, আরও অনেক কিছু। এইবার ডক্টরস চয়েস ইলিশ পক্ষ শুরু করলাম ভাপা ইলিশ দিয়ে। ছোটবেলা থেকে আমার মাও জানে যে ভাপা ইলিশ খেতে আমার কতটা ভালো লাগে। কাটা বাছতে বাছতে ফাইনালি পৌঁছে গেলাম ঢাকাই ইলিশ অবধি। ভাপা যেরকম ভাতের সাথে বেশি ভালো লাগে, সেরকমই ঢাকাই ভালো লাগে খিচুড়ি বা পোলাওয়ের সাথে। ওইদিকে ভাজা ইলিশটায় হাত দিতে না দিতেই চলে গেল। রনিত দেখি পাতে 2-3টে মাছ তুলে কপাত কপাত খাচ্ছে। ওর মুখে মাছ খেয়ে আমি প্রথমবার এত হাসি দেখলাম। সব খাবারেই তেলের ঝাঁজ ভালোই ছিল, কিন্তু সব থেকে বেশি যদি কোনোটায় থাকে সেটা হলো ধনেপাতা কাঁচা লঙ্কা ইলিশ। আর এটাই ছিল আমাদের ইলিশ পক্ষ, মানে প্রিয়জনের সাথে ইলিশ খাওয়ার এক গ্র্যান্ড সেলিব্রেশন। ডক্টরস চয়েস কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে বানানো এই ইলিশের ডিশগুলো একদমই তোমরা মিস করতে পারবে না, কারণ এর থেকে খাঁটি জাজ আর কোথাও নেই।